শুদ্ধ হয়ে ঠাকুর মন্দিরে যেতে হয়, কয় জবান তুমি ছেড়েছো না ছেড়েছো আমি দেখতে যাবো না, ভগবান আমাদের বলে দেওয়া কাজ বলে দেবো। তাই সুপুরি চা পান আমার গুরুদেব খান কি, যিনি খাচ্ছেন তিনি মনে মনে চিন্তা করে নেবেন আমি গুরুদেবের কথাটা হয়েছিস মন ঝাঁটা জুতো মারবি। তোর গুরুদেব খায়নি, তোর প্রভু যে খায়নি, তোর প্রভুপাদ খাননি, ওনারা আচরণ করে শিক্ষা দিচ্ছেন, কোট্টাংশের একাংশ তো গ্রহণ কর। সাথে সাথে পাকা ছেলের মতো কি বলছে ওনারা মহাপুরুষ, আমরা কি পারি, নিজেই নিজেকে মেকআপ করে নিয়েছি, জীবনও পারবে না। ওনারা মহাপুরুষ হয়ে মানুষ হলেন, মানুষ রূপ অঙ্গীকার করলেন। মনুষ্য হয়ে করা যায়, দেখো আমি করছি। ভগবান শ্রী চৈতন্যদেব মনুষ্য হলেন, মানুষ রূপে আসলেন, নিত্যানন্দ প্রভু আসলেন এই বীরভূমের মাটি আমাদের। আমরা গিয়েছিলাম কয়েকদিন আগে এক চক্রধামে, পূজ্যপাদ সন্ন্যাসী মহারাজ বলেন ওই ধিক্কারী যন্ত্রণী তো বলে নিতাইয়ের কথা, আমি তো নিতাই ধামে যেতে আমার খুব ভালো লাগে, শুনেছি সব নিতাই যাকে দেখতেন তার পায়ে ধরে নিতেন, বলে তো কীর্তন আছে যারা দেখে তার গায়ে দন্তে তৃণধর আমার কিনে আলো ভজি গৌর হরি ভজি গুরু গৌর, আমাকে তোমরা নিয়ে নাও, তোমরা গোবিন্দের ভজনা করো, আমি তোমাদের দাস হয়ে যাব। তাই সোনার পর্বতে যেন ধুলাতে গোলায় নিত্যানন্দ প্রভু এই গড়া গড়া যাচ্ছে, যারা মূল, যারা আদর্শ, যারা পথ প্রদর্শক, আমরা যদি তাদেরকে সম্মুখে না রাখি তাহলে আমরা কি করে চলবো বলো? আমাদের মন্ত্রমাতা এই জন্য এগুলোকে রাখতে হবে, গুরুদেবের কাছে ঐকান্তে কৃপা প্রার্থনা করতে হবে। ভক্তিমূল ঠাকুর আমাদের শিক্ষা দিলেন ঐকান্তে কৃপা প্রার্থনা কেমন না, ভক্তি বিনু এই আশা তো বসিয়া করছেন সঙ্গোপনে একাকী। আমাদের যদি সেই এই ভাবটাকে আমাদের আনতে হবে, জাগাতে হবে। পাঁচটা লোক এসে বলে আমি একটু কাঁদিতে হবে, বলবে গুরুদেবকে গিয়ে একটু কাঁদছিল ঠাকুরের জন্য, এই কান্না নয়। ভক্তিগুলোটা আমরা একাকী সঙ্গোপনে ক্রন্দন করছে যারা ভগবান দেখবেন, ভগবান চোখের জলের দাম দেবে। হে ভগবানের কাছে আমরা কিসের জন্য কাঁদবো? আমার টাকা পয়সা ধন দৌলত পুত্র কন্যা পরিবার না, তাদের জন্যই কাঁদবো, কিন্তু কিরকম ভাবে? হে প্রভু তাদের প্রতি আমাকে আর আসক্ত করে দিও না, তাদের প্রতি কর্তব্য পালনের জন্য যেটুকু করার আমাকে দিয়ে তুমি করি না, আমি যে আর পাচ্ছি না, এই সংসার বন্ধন কবে আমার শিথিল হবে আমি যে পাচ্ছি না, যদি না শিথিল হয় তাহলে যে তোমার দিকে আমার প্রেম প্রীতি অনুরাগ বাড়বে না। ওই জন্য যাদের আবার অল্প স্বল্প কিছু থাকে না তাদের গুলো ভগবান অনেক সময় নিয়ে নেয়। অগ্রদ্বীপে গোপীনাথের কথা রয়েছে, একমাত্র সেবক, একমাত্র তিনি প্রভু সেবা করছেন। ছেলেটি ছিল, সেটিও চলে গেল, এবার আমার সেবাটা কি করবো? গোপীনাথ বলছেন কেন, তোর শ্রাদ্ধ আমি করবো। বিশেষ দিন এখন হয়ে থাকা অগ্রদ্বীপে আপনারা আলেখ্যতে দেখে থাকবেন, ভগবানের এইভাবে অনুষ্ঠান উৎসব পুজো সেখানে হয়। তো এরকম ভগবান করেন। ভগবান যখন কারো নিয়ে নেন তারপরে কিন্তু বলে না এখানে একবার ইন্টারেস্ট অনেক ফেরত চলে গেল। শিবাসের পুত্র শিবাস, আজ তোমার এক পুত্র গেল, কিন্তু আজ থেকে আমাদের দুজনকে তুমি নিয়ে নাও, আমরা দুজন তোমার পুত্র হলাম। শিবাসের এই দুই পুত্র গৌর নিত্যানন্দ। ভগবান বলছেন তোমার গলা পচা দেহটা আমাকে দাও, সচ্চিদানন্দ বিগ্রহ আমাকে নাও। আমাদের গলা পচা দেহটা যদি কোনো ভাগ্যের কাজে লেগে যায়, এসেছি গুরুর চরণে, আমরা পড়েছি সবাই গুরু তো ঐকান্তি, গুরু পাদ ঐকান্তি ভোর, গুরু নিজে জল, গুরু নিষ্ঠ বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাশীল হন। একটা পুলিশ অফিসার ঘুষ খেয়েছে বলে সব পুলিশ অফিসারই ঘুষখোর, একজন স্কুলে ফেল করেছে বলে সব ছাত্রই ফেল, একটা চাকরি কল পেল না বলে পড়াশোনা, এরকম ভাববেন না, ভুল হয়ে যাবে। শাস্ত্রীয় উপদেশ, ভগবানের উপদেশ লঙ্ঘন হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, কিচ্ছু লাভের লাভ। অপরাধ যদি থাকে
অপরাধ হয়ে গেছে। মা গো, তোমার অপরাধ হয়ে গেছে। কি মায়ের অপরাধ প্রভু? সবাইকে প্রেম দিচ্ছে, আর আপনার মা, যিনি আমাদের সবার মা, যিনি সমগ্র জগতের মা, তাকে প্রেম দেবেন না? সে পাবে না। বললেন না, পাবে না। আমি বাঁধা, আমি আইনে নিয়মে কানুনে বাঁধা আছি। আমার মা হলে কি হবে? আগে আমার বড়, আমার কাছে আমার ভক্ত, ওই আমার বড় ভক্ত অদ্বৈত আচার্যের চরণে অপরাধ হয়ে গেছে। অদ্বৈত দ্বৈত আগে তো একটু রাগ ছিল। বিশ্বরূপের সন্ন্যাস জায়গাগুলো খুব বোঝা, খুব বোঝা। সচিমা আমাদের মতো নন, তার অপরাধের ব্যাপার নেই, কিন্তু গ্রন্থে আমার অপরাধের কথা লেখা আছে। তার মানে বুঝতে হবে জিনিসটা কি। অপরাধ করে বিনাশ শিক্ষাটা দিলে মহাপ্রভু আমার মাকে যদি আমি উদ্ধার না করি, তোরা কি করে উদ্ধার পেয়ে যাবে? একমাত্র বলে দিয়েছিলেন এই অপরাধ কি করে যাবে। অপরাধ যেখানে কাঁটা ঢুকবে সেখান দিয়ে বের করতে হবে। যার কাছে যেভাবে অপরাধ সেখানেই করতে হবে। তাই সে মাতা যে প্রেম পাবে না, বলেন পাবে যদি অদ্বৈত আচার্য প্রভুর চরণ ধরে নেয়। অদ্বৈত আচার্যের চরণ ধরে প্রভুর কাছে, অদ্বৈত আচার্য প্রভুর কাছে সংবাদ পৌঁছাচ্ছে। বলে কি মাথা খারাপ হয়েছে নাকি? যিনি আমার প্রভুর মা, সমগ্র জগতের মা, যিনি আমাদেরও মা, যার নামটা উচ্চারণ করলে আমরা প্রেমে গদগদ হয়ে যাই, যে মা সচি দেবী আই, যে নাম আই শব্দটা উচ্চারণ করেছে, অদ্বৈতের প্রেম হয়ে গেল। প্রেমে দিক বিধি জ্ঞান হারিয়ে অচৈতন্য হয়ে নিত্য কীর্তন করতে একবারে লুটিয়ে পড়লেন। আর সেই সময় সচি দেবী এসে অদ্বৈত আচার্য প্রভুর শ্রীচরণগুলো নিয়ে মস্তকে ধারণ করলেন। সবাই হরি হরি ধরে বলে সংকোচের কোনো কারণ নেই। আমরা ঠিক বুঝতে এবং বোঝাতে পারছি না, তাহলে তো গ্রন্থকার রচনাই করতেন না। করছে নাকি? দরকার আছে অপরাধ করে সমস্যা তুলে যাচ্ছে। বইগুলো থেকে ভাগবত ঠাকুর নিয়ে আসলেন, প্রভুপাদ নিয়ে আসলেন, গুরুদেব নিয়ে আসলেন। গুরুদেব আমার আরো পাওয়ারফুল। আমরা শুনেছি ভাগবত ঠাকুর নাকি ভগবানের সঙ্গে কথা বলতে শুনেছি, আগেকার মহারাজরা শুনেছি। এটা শুনে আশ্চর্য হয়েছিলাম। তখন জানতাম না যে গুরুদেব ভগবানের সঙ্গে কথা বলেন নয়, আবার কথা বলি ওদের, দেখি ওদের। গুরুদেবকে যে চাকর বাকর গুলো কিন্তু দেখিয়ে দিয়েছেন অনেককে, ভগবানের সঙ্গে কথা বলে সারা শব্দ পাইয়ে এটা সেটা করে গুরুদেবের কথা বাদে দিই। তখন এত বড় জিনিসটা জানলাম। তাহলে সুতরাং এরকম জায়গায় এসে যখন আমরা পৌঁছেছি, আমাদের কিচ্ছু লাগবে না। অনেক শাস্ত্র, শ্লোক, জ্ঞান, গম্য কিচ্ছুর প্রয়োজন নেই। এই সমস্ত শুধু গুরু আর নাম নিষ্ঠ হোক। গুরু নিষ্ঠ হোক, নাম নিষ্ঠ হোক, বৈষ্ণব নিষ্ঠ, বৈষ্ণবের পুজো, বৈষ্ণবকে ভগবান বলে মানতে হবে। কোনো বৈষ্ণব বলে না আমার আলেখ্যে ঘুরে বেড়াবে, পুজো করবে, কোনো বৈষ্ণবই বলেন না। কিন্তু তথাপি এগুলো বুঝে নিতে হবে, এগুলো যদি অমর্যাদা হয়ে যায়, বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলে হাতি পাগল হয়ে গেলে যেমন হয়, বিল্ডিং বিল্ডিং সব ফেলে দেবে। খুব সাবধান। তাই আপনারা গুরুপাদ প্রভুকে দৃঢ় করে ধরুন, গুরুপাদ প্রভুর কৃপা ভিক্ষা করুন, গুরুপাদ প্রভুর হৃদগত ভাব বোঝার জন্য কৃপা ভিক্ষা করুন। না হলে ভাগবত ঠাকুরের জায়গাতে পেরোতে পারবেন না। প্রভুপাদ লিখেছিলেন, শুভবিলাস প্রভু আপনি ঘরে ফিরে যান। আপনি হলে ঘরে ফিরে গিয়ে 2-10টা বাচ্চা বাচ্চা নিয়ে আজকে বলতেন গীতার সংসার ঠাকুরদার মধ্যে এগুলো। ভাগবত ঠাকুর বুঝে গেলেন অতিমূর্ত মহাপুরুষ, উনি নিজে অতিমূর্ত মহাপুরুষ, প্রভুপাদ অতিমূর্ত মহাপুরুষ। তাই বললেন এটা আমার প্রভুপাদের চিঠি নয়, হৃদগত ভাব নয়, হৃদগত ভাব বুঝতে শিখুন। যে গুরুপাদ প্রজাগত মহাজন ভগবত প্রকাশ মিত্র কৃষ্ণপ্রেষ্ঠ মহাজন কৃষ্ণ প্রকাশ মূর্তি আমি নিজে দেখেছি। শ্রী গুরুপাদ ভগের কাছে যখন আমি প্রত্যক্ষভাবে সামনে ছিলাম, বহুবার অনেক অলৌকিক ঘটনা। প্রভু এই রাধারানীর কাছে শ্রীরাম বৃন্দাবনে গুরুদেব জল ঢেলে দিলেন। সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে। রাধারানী বড় অলৌকিক লীলা হয়েছে। গুরুদেব মন্দিরে গেলেন, তারপরে আমাদেরকে পরে ডেকেছিলেন, কৃপা করেছিলেন। আমি গিয়েছিলাম, তখন আমি গিয়েছিলাম, গুরুদেব ডেকেছিলেন। গুরুদেব বলছেন এই দেখো আগে তো এই ঘটনা, তারপরে আমি এলাম। রাধারানী বলছেন জল দাও, জল দাও। ঠিক যেন আকাশবাণী হচ্ছে। আমি রাধারানী ভাবছি জলটা কোথায় দিই। শেষে আমি এখানে আমাকে যা বলছেন গুরুদেব আমি তাই বলছি। মন্দিরে আমি দাঁড়িয়ে গুরুদেব বলছি জল ঢেলে দিলাম, দেখো জলটা কোথাও নেই, শাড়িও ভেজে নি। এই প্রেমময়ী পরমেশ্বরী রাধা রানী ওনার অলৌকিকতা। বৃন্দাবনে 1.5 কদম পায়েস করছে, কোথাও নেই গ্যাস নেই, উনুন নেই, দুটো কাঠে ফু দিয়ে সতী শিরোমণি পরমেশ্বরী শ্রীমতী রাধা রানী উনুন ধরিয়ে পরমান্ন করে দিলেন। তার দিব্য মধুর লীলা। সেই রাধাই
আসলেন এখন নিমাই রূপে শুধু রাধা নয়, শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু। আর তাই সেই প্রেমের ভান্ডার খুলে দিচ্ছেন মহাপ্রভু। চাইলেন আমাদের সেখানে আরাধ্য ভগবান যে শতমনস্ক ধাম বৃন্দাবন বৃন্দাবন কচ্ছি উপাসনা পূজা মধুর করে মহাপ্রভু আচরণ করে আমাদেরকে নিজে দেখিয়ে দিচ্ছেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ প্রেম ভক্ত। অনেক আছে, অনেক 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 ভক্ত আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ ভক্ত বাছাই করতে করতে সেই ব্রজ গোপীদের কথা। আর ব্রজ গোপীদের গোপী শিরোমণি হলেন প্রেমময়ী রাধা। তাই আমরা সেই রাধা কৃষ্ণের সেবা লাভ করব। রাধা কৃষ্ণের সেবা পেতে হলে অনুগত হতে হবে গুরু, অনুগত হতে হবে সখীদের। এই যে সখী গাই সখীগণ মম পরম সহিত গাই আমাদের যুগল প্রেমের গুরু। আমি তদনুগা হয়ে সেবিব রাধা চরণ সখীগণ মম পরম আমাদেরকে সখীদের কাছে যেতে হবে, সখীদের আনন্দ স্বীকার করতে হবে। সেখানে রয়েছে পরমাত্ম শ্রী গুরু পাদ, তাদের নির্জন। আমাদের হৃদয় যদি নির্মল হয়, হৃদয় যদি সুন্দর হয়, আমরা এখানে সব কিছু দেখতে পাবো। আর হৃদয় যদি সুন্দর নির্মল না করতে পারেন, আপনাকে বৈকুণ্ঠে পৌঁছে দিলেও, আপনি বৃন্দাবনে চলে গেলেও, আপনি ভৌম বৃন্দাবনে নয় গোলক বৃন্দাবনে চলে গেলেও কিন্তু আপনার দর্শন হবে না। এই জন্য ময়ূর পুচ্ছ দেখেই কারো প্রেম জেগে যায়, অথবা দুষ্ট চিত্ত হলে অল্পতেই তাদের আবার ইতর প্রবৃত্তি চলে আসে। তাই আমরা কৃপা ভিক্ষা করবো। এই জগতে কৃপা ভিক্ষা মহাপ্রভুর শিক্ষায়, রূপ রঘুনাথের শিক্ষায়। অন্য কিছু বাহাদুরির কথা নেই, অন্য কিছু আমাদের বিশেষ আড়ম্বরের কথা নেই। কেবলমাত্র সহজ সরল ভাবে আমাদের যে গোস্বামীগণ এসেছেন, তারা তো হাঁটুর করে কাপড় করে যখন যেখানে যা পেয়েছেন তাই নিয়ে ঐকান্তিক ভাবে শরণাগতির শিক্ষাটি দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্শ্বীয় ধাম সহবতরী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভগতের প্রাণ। শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তাই আপনারা এই গুলোর দিকে দৃষ্টি দেবেন। যার যেমন জায়গা সে সেখান থেকেই মঙ্গল লাভ করবে। শুধু হরিগুরু বৈষ্ণব পাদপদ্মে প্রগত হন। কেউ বা হরিগুরু বৈষ্ণব পাদপদ্মে এখন বোঝেননি, তিনি এতটা আসেননি, তিনি দূরে রয়েছেন বা দূরে থাকতে চান, কিছুই করতে চান না, বলেন আমি কিছুই সদাচার কদাচার বুঝি না। তিনি অন্তত হরিনাম করবেন। হরিনাম করলেও মহাপ্রভু সুখ হবে। এরা হরিনাম করছে, শুধু হরিনামের সংকল্প নিয়ে এসেছিলেন। নিত্যানন্দ প্রভুকে পাঠিয়ে দিয়েছিলেন মহাপ্রভু, সরস্বতী নিত্যানন্দ হরিদাস আমার আজ্ঞা করো, প্রকাশ যাও যাও হরিনামের কথা বলো। হরিনাম করতে করতে চিত্তের পরিবর্তন আসবে। শুধু হরিনামটা বলে দাও। এই নিত্যানন্দ প্রভু হরিনাম জানিয়েছিলেন, হরিনাম থেকে তাদের উদ্ধার করে জগাই মাধাই মহা পাপি ছিল।
দিচ্ছেন, দুটো কথা বলছেন, জব টপ দিচ্ছেন। আপনারা দিনের পর দিন জব নিচ্ছেন তো, বারে বারে কি বেশি জব নেবেন না। আমি খদ্দের ভাবছি না, সত্যি কথা বলে দিচ্ছি। যদি বরাবর নিতে থাকেন না, দোকানদার যদি দেখে এই লোকটা আমার কাছে বরাবর ধারে মাল নিয়ে যাচ্ছে, দেখুন না দোকান আছে মতের অভাব, তাহলে পরে তার সঙ্গে কথাই বলবে না। আর যদি কেবলমাত্র বন্ধুত্বের সুযোগ নিয়ে ভালো ভালো কাপড় চোপড় আর কথা বলবে না, ওনারা ভগবানের লোক, ভগবানের রিপ্রেজেন্টেটিভ, ভগবানের প্রতিনিধি বা প্রকাশ বিগ্রহ বা দ্বিতীয় দেহ স্বরূপে ওই জগৎ। আর এখানে এরকম, তাই খদ্দের রাখার জন্য বলে না দোকানে সব রকমই রাখতে হয়, এই জন্য খদ্দের রাখার জন্য ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ পূজা দুয়ের পর দিয়েছেন। কেন দিচ্ছেন? আমার স্বামীর খুব প্রবলেম, গুরুদেব জব দিন, গুরুদেব দিলেন। কেন দিলেন? না শুধু বলেন এটা ঠাক, এই ধারে খাচ্ছ, খেয়ে দেখো, পরে তুমি জিনিসগুলো নেবে। মানে তোমার জব করতে করতে ভগবানের প্রতি বিশ্বাস, এত শক্তি ভগবানের নামে যে গুরুদেব দিলেন তার এত শক্তি। আবার হয়তো একবার দুবার দিলেন, কিন্তু তারপরে যখন আপনি আসছেন সারা নামিয়ে দিয়েছেন। আর এবারে ঠিকঠাক করে নিয়ম করুন, অনেক দেওয়া হয়েছে। এবারে পরপর নিজের প্রস্তুতি করুন, যেটুকু দেওয়া দিয়েছিলাম। ভাই স্বামীও যাবে না সাথে, পুত্র কন্যা স্ত্রী পরিবার, আমাদেরকে ছোটবেলায় জ্ঞানটা দিয়েছিলেন, তার জন্য টাটা বাই বাই আমরা গুরুদেবের কাছে। আপনারা প্রিপারেশন নিতে থাকুন, যেখানেই থাকবেন বা হাতের আংটি যা কিছু করে থাকবে সব ওখানে কুটকাট করে, কিন্তু গোবিন্দের এটা কেউ নিতে পারবে না। তাই বৈকুণ্ঠের লোক এসে বৈকুণ্ঠের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে। অ্যাকাউন্ট আজকে দীক্ষার সব আপনাদেরকে মালা দিয়েছেন গুরুদেব, ওই মালাতে সাক্ষী রেখে অ্যাকাউন্ট ওখানে আপডেট করে সাক্ষী রেখে হরি নাম জমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে রাষ্ট্রপতি নাম সংকীর্তনকে বিরতি দেব। মোদের পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম শাস্ত্রের সম্রাট ভাগবত কথামৃত পরিবেশন তিনি করেন। হরি কথামৃত তাঁরই সঙ্গে আমরা শুনবো, তিনি বৈকুণ্ঠের জন। আমরা তার কাছ থেকে ছিটে ফোটা যেটুকু কৃপা প্রসাদ প্রাপ্ত হতে পেরেছি গুরুপাদ পদ্মের কৃপায়, গুরু নিজজন, গুরুনিষ্ঠ গুরু দেবতাত্মা বৈষ্ণব বা শুদ্ধ ভক্তের শুভেচ্ছা কৃপা আশীর্বাদে আমরা সেইটুকু মাত্র অনুকীর্তনে প্রয়াসে হই। আপনারাও শুভেচ্ছা শুভাশীর্বাদ করবেন, আমি যেন আমার জীবন সার্থক করতে পারি। গুরুপাদ পদ্মে তাদের কথা শ্রবণ কীর্তন স্মরণ আলোচনা করে আজকের আলোচনায় নাম সংকীর্তনকে আমি বিরতি দিচ্ছি। গোবিন্দ জয় জয় গোপাল জয় কীর্তন আছে তোমাদের, কীর্তন আছে দেখে সেই কীর্তন দিয়ে তোমরা সমাপ্তি করবে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি কথার বিরতি নিতাই গৌর প্রেমানন্দে। Rama